আমাদের মাংস তৈরি। মাংস নামানোরটা ভিডিও করতে পারিনি, ওই জন্য পরে ভিডিও করছে। এই দেখো, একবার এই পদ্ধতিতে একটু হাঁসের মাংস রান্না করে দেখো কেমন কি লাগে, তারপর জানিও। হ্যালো বন্ধুরা, এই যে দেখো, একটু একটু হাঁস খেতে মন চাইছিল, তা বাড়ি একটা চিনে আসছিল, সেটাকে আজকে একটু জবাই দিয়ে দিয়েছি। দেখো মাংসর কোয়ালিটিটা একটু দেখে নাও, পুরো একদম লাল 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 লাল। এটা দিয়ে আজকে তোমাদের হাঁসের একটা রেসিপি করে দেখাবো, খুব টেস্ট। এই হাঁসের চিনে হাঁস 2 কেজি মতন ছিল। হাঁসের মাংসকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে 8-10টা সিটি মেরে নিয়েছি। মাংসটা 10-12টা সিটি দেওয়ার পরে দেখো মাংসটা পুরো একদম গলে গেছে, ঝরে ঝরে পড়ছে মাংস, একদম এই যে দেখো ঝরে ঝরে পড়ছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে কষিয়ে সিম্পলে ঢেলে দেবো। আর এই পাশে আলুগুলোকে একটু কড়া কড়া করে ভেজে নেওয়া। আর এখানে আছে যে পেঁয়াজ আর লঙ্কা, এখানে আদা রসুনের পেস্ট, আর এখানে জিরের পেস্ট, এইখানে রয়েছে লঙ্কার পেস্ট। এইদিকে কড়াই তেতে গেছে, তেল তেতে গেছে। এখন তেলের মধ্যে একটু গোটা গরম মশলাগুলো দিয়ে নেবো, গরম মশলা আর এই দুটো কি লঙ্কা, লাল লঙ্কা, এরপরে দুটো তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজগুলো এখন ব্রাউন কালার করে ভেজে নেবো। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, লঙ্কার পেস্ট করা ছিল সেই পেস্টটা দিয়ে নেবো। এই দেখো, লঙ্কার পেস্ট দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, 2 মিনিট জাল হয়ে গেছে। এখন এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে নেওয়া হবে। এরপরে এই যে জিরের গুঁড়ো দিয়ে নেওয়া হবে। 2-1 মিনিট জাল দেওয়ার পরে মশলাটা হালকা করে একটু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে। এরপরে পরিমাণ মতন হলুদ, কারণ আজকে রান্না করবো হচ্ছে হাঁসের মাংস পুরো একদম বাটা মশলায়, সেই জন্য আজকে একটু অন্যভাবে রান্না করলাম। প্রথমে এই যে মাংসগুলোকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে এই যে মশলাগুলো এক এক করে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু মাংস দিয়ে নেওয়া হবে। ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলো এখন দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। দেখো মাংসটা কেমন লেভেলে সেদ্ধ হয়েছে, দেখো এই দেখো 90% বা 80% সেদ্ধ করে নিয়েছি। এই যে আলুটাকে ভালো করে 2-1 মিনিট কষিয়ে নিতে হবে, যাতে আলুর মধ্যে মশলাটা চলে যেতে পারে। মাংস সেদ্ধ করা যে হলুদ মিশ্রিত জল ছিল সেটাই দিয়ে নিলাম। এখন দিয়ে ভালো করে টানিয়ে নিতে হবে। মাংস দেবো পরে, আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো। আর দেখো এটা এখন ভালো করে টানিয়ে নিতে হবে, তারপরে লাস্টে মাংস দেওয়া হবে, কারণ এই অন্যভাবে রান্নার এটার টেস্ট অনেক বেশি বাড়ে। দেখো ঝোল তৈরি, যতটুকু ঝোল রাখবো তার আগে এই যে আমাদের ঝোল যতটুকু লাগবো তার থেকে একটু বেশি থাকে যখন জলটা, তখন মাংসগুলো দিয়ে নেবো। দিয়ে এখন মাংস দিয়ে 2 মিনিট জ্বালালেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁচা মাংসর। ও এতে এতে গন্ধও বলবে না, কারণ এর ভিতরে হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করা ছিল। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট জাল দিয়ে নিতে হবে। মাংসর কন্ডিশনটা একটু দেখে নাও, এই দেখো এখন 2-3 মিনিট জাল দেওয়ার পরেই আমাদের মাংস তৈরি হয়ে যাবে। আর এই যে আলুগুলো গলে গেছে, কারণ আলুগুলো অনেকক্ষণ ধরে জাল দেওয়া হচ্ছে। আমাদের মাংস তৈরি। মাংস নামানোরটা ভিডিও করতে পারিনি, ওই জন্য পরে ভিডিও করছে। এই দেখো, একবার এই পদ্ধতিতে একটু হাঁসের মাংস রান্না করে দেখো কেমন কি লাগে, তারপর জানিও।